হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করার সময় বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার প্রিয় ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে কখনো শরীক করবে না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো মারাত্মক জুলুম, সবচেয়ে বড় জুলুম। তাহলে জুলুমের প্রথম স্তর আল্লাহর সঙ্গে শরীক করা। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বড় আদরের সাথে মায়া করে নসিহত করে শিক্ষা দেয়, ও আমার সন্তান, আল্লাহর সঙ্গে কাউকে কখনো শরীক করবা না। আল্লাহ লুকমান আলাইহিস সালামের ঘটনাকে কোরআনুল কারিমে এনে আমাদেরকে জানায়, তোমরাও তোমাদের বাচ্চাদেরকে মাঝে মাঝে দ্বীনের ব্যাপারে নসিহত করবা। আমরা আমাদের বাচ্চাদের ব্যাপারে দুনিয়াবী বিষয়ে সচেতন করার জন্য, দুনিয়াবী বিপদ আপদ থেকে বাঁচার জন্য কত দিক নির্দেশনা দেই, কিন্তু ধর্মীয় ব্যাপারে একটা কথাও আমার বাচ্চার সাথে বলার মতো সময় হয় না। কোনদিন আমি ছোটবেলা থেকে তাকে শিক্ষা দিতে পারি নাই, ও বাবা, আমাদের একজন রব আছে, তিনি হলেন আল্লাহ। দুনিয়াতে যা কিছু দেখো, বাতাস হয়, বৃষ্টি হয়, আর ফল পাকে, গাছের ফল পাকে, পেকে যায়, এই সব কিছু যা তুমি দেখো, তোমার জন্য সুন্দর সুন্দর ফল আমি কিনে আনি, এইগুলো কে সৃষ্টি করে তুমি জানো? আপনি সুন্দর করে এইভাবে আপনার আদরের ভাষা দিয়ে আপনার বাবাকে, আপনার সন্তানটাকে ছোটবেলায় যদি এই শিক্ষাগুলো দিতেন, তাহলে আপনার সন্তান বড় হওয়ার পরে কোনো দিন আপনার অকৃতজ্ঞ হতো না। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে, রজব মাসের প্রথম জুমায় আমাদেরকে ভালোবেসে পছন্দ করে আল্লাহর হুকুম পালনের জন্য আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। সাথে সাথে কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করার এবং শোনার মতো ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি, অনেকেই শুনেছি, রজব মাস শুরু হয়েছে। রমজানের আর মাত্র 50 দিনের কিছু বেশি বাকি আছে, পুরো 2 মাসও বাকি নাই। রজব মাস এটা কেমন মাস, এবং রজব মাস আসলে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এ সম্পর্কিত একটি আয়াত এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, হয়তো হাদিসকে সামনে রেখে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমি আয়াতের ভিতরে চলে যাই। আমরা দিন মাস গণনা করার জন্য ইংরেজি মাস খুব হিসাব করে মনে রাখি। ইংরেজির মতো আমরা বাঙালি জাতি হয়েও বাংলা মাসের খবর আমাদের থাকে না, আরবি তো দূরের কথা। মুসলমানের সম্পর্ক আরবি মাসের সাথে বেশি হওয়া উচিত। ইংরেজি তারিখ তো সবাই জানে, বাংলা কেউ কেউ কিছু কিছু জানে, কিন্তু আরবি সম্পর্কে একেবারেই অজানা আমাদের অধিকাংশের অবস্থা এমন। অথচ এই মাস গণনার হিসাব ইংরেজ বৈজ্ঞানিকরা শুরু করেছে তা নয়, এটা আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে এই মাসের হিসাব আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। প্রমাণ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ইন্না ইদ্দাতাশ শুহুরি
ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মাসের গণনা হলো 12টা। কয়টা? আমরা 12 মাস হিসাব করি না? আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মাসের গণনা হলো 12 শাহরান, 12টা। কবে থেকে এই 12টা? বৈজ্ঞানিকরা যেদিন থেকে এই 12 মাসের আবিষ্কার করেছে সেদিন থেকে মনে হয় 12 মাস নির্ধারিত হয়েছে। আমার আল্লাহ বলে তা না, ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন, আল্লাহর এক হুকুমে 6 দিনে আসমান জমিন সৃষ্টি হয়েছে, সেদিন থেকে আমি আল্লাহ মাসের হিসাবে 12টা মাস 1 বছরের জন্য নির্ধারণ করে দিয়েছি। পরবর্তীতে তোমরা ইংরেজদের বানানো মাস যেটা দেখতেছো, এটাও আমার কোরআন থেকে গবেষণা করে বানানো হয়েছে। আল্লাহ বলেন আল্লাহর কাছে মাসের গণনা হইল 12টা। মিনহা আরবাআতুন হুরুম, তবে এই মাসের মান সবগুলো একরকম না। এই মাসের মর্যাদার দিক দিয়ে কিছু মাসের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, আর কিছু মাসের মর্যাদা তুলনামূলক কম। সেই হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা বড় সম্মানিত মাস হিসেবে নির্ধারণ করেছে। এই 4টি মাসের মধ্যে আল্লাহ 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছে। এই সম্মানিত মাসের ব্যাপারে আল্লাহ কিছু বিধি নিষেধ দান করেছে। এই 4টি মাসের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদায় হজের ভাষণে যখন নবী উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বক্তব্য দিচ্ছিলেন, সাহাবীরা জিজ্ঞেস করে বলে, সাহাবীরা রসুলের বর্ণনা এভাবে দেয়, রসুল আমাদের সামনে উঠে খুতবা দেওয়া শুরু করলেন বিদায় হজের ভাষণে। খুতবার মধ্যে নবী আমাদেরকে সতর্ক করছে এই 4টি মাস সম্পর্কে। বিদায় হজের ভাষণেও নবী এই 4টি মাসের গুরুত্ব দিয়ে আমাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে বলেছেন। নবী আমার বলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। ও উপস্থিত সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলা যেদিন থেকে দুনিয়া এবং আসমানকে সৃষ্টি করেছে, আসমান জমিন সৃষ্টি করেছে, সেদিন থেকে আল্লাহ তাআলার এই যুগ জামানাগুলো ঘুরতেই থাকে তার অবস্থানে। কাহাইআতিহি, জামানা যেইভাবে আল্লাহ হুকুম করেন তার অবস্থানে সে বারবার ঘুরতে থাকে। মাসের দিনের পরে দিন আসে, এভাবে আস্তে আস্তে একটি মাস পূর্ণ হয়। আবার মাসের পরে মাস আসে, এইভাবে 12 মাস শেষ হওয়ার পরে একটি বছর পূর্ণ হয়। বছরের পরে বছর আসে, এইভাবে 12 বছর যাওয়ার পরে একটা যুগ পূর্ণ হয়। আল্লাহর নবী বলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি, নিশ্চয় জামানা এবং কাল তার স্বগতিতে আল্লাহর হুকুমে চলতে থাকে। কোন দিন থেকে? যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। তবে তোমরা শুনে রাখো, মিনহা আরবাআতুন হুরুম, ও আমার সাহাবীরা, এই 12টা মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ বড় সম্মানিত করেছে। সালাসুন মুতাওয়ালিয়াত, 4টি মাসের মধ্যে 3টি মাস রয়েছে লাগাতার, যেই মাসের মধ্যে কোনো মাসের ব্যবধান নাই। সেই 3টি মাস হলো আরবি মাসের হিসেবে শেষের 2 মাস এবং আরবি মাসের প্রথম মাস। তার নাম হলো যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়া মুহাররামুল হারাম। জিলহজ এবং মুহররম, এই 3 মাস একাধারে পর এই 3 মাস, এই 3 মাসের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই 3 মাসে আল্লাহ তাআলা বিভিন্ন গুরুত্বপূর্ণ আমল এবং বিধান দান করেছেন। সময় হলে আলোচনা করব।
তবে আর একটি মাস রয়েছে, যেই মাসটা এই মাসের সাথে অনেক ব্যবধান, এই মাসেরতে অনেক দূরে, সেই মাসের নাম হলো রজব মুদর, আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আর একটি আমার কাছে সম্মানিত মাস রয়েছে, সেই মাসের নাম হলো রজব মুদর, যেটা শাবান এবং জুমাদাল উখরার মাঝামাঝি আসে। জুমাদাল উখরা শেষ হওয়ার পরে শাবানের আগে যেই মাসটা আসে, এই মাসের নাম হলো রজব মাস। আর এই মাসটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি, বলেন সুবহানাল্লাহ। এই মাসটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি। সুতরাং ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, তোমাদের কাছে আমি এই মাসকে, এই হারাম মাসকে লক্ষ্য করে আমি তোমাদের কাছে কিছু বক্তব্য রেখে যাই। প্রথমে আমার নবী সাহাবা একরামদেরকে জিজ্ঞেস করেন, আইয়ু ইয়াউমিন হাযা, ও আমার সাহাবীরা, আজকের দিনটা কোন দিন তোমরা কি বলতে পারো? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আল্লাহর নবী হজ পালন করতে গিয়ে সাহাবা একরামদেরকে জিজ্ঞাসা করে, ও আমার সাহাবীরা, আজকের দিনটা কোন দিন তোমরা কি জানো? সাহাবারা জানা সত্ত্বেও উত্তর দিয়েছে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। অথচ তাদের কিন্তু জানা ছিল। এটা একটা আদব, সাহাবা একরামের এটা একটা আদব। আল্লাহর নবীর সামনে তারা যখন কথা বলতেন, নবীজি কিছু জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে মুখ থেকে সাথে সাথে উত্তর বের করতেন না। নবীর কাছ থেকে জানতে চাইতেন, জানা থাকলেও বলতেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আর আমাদের অভ্যাস হইল, ইমাম সাহেবের কাছে একজন আইসে মাসআলা জিজ্ঞাসা করতে, পাশ থেকে ইমাম সাহেবরে মাসআলা বলে শেষ হওয়ার আগে পাশ থেকে আরো অনেক মুফতি সাহেবের উত্তর মাসআলা শেষ হওয়ার আগেই বের হয়ে যায়। ঠিক কিনা মুসলমান? অবস্থা এমন না? সাহাবী জানা সত্ত্বেও আল্লাহ রসুলের সামনে বলতো, আল্লাহ এবং তার রসুল ভালো জানে, আমরা জানি না। কারণ যদি একে তো রসুলের সামনে আমরা কিছু বলা বেয়াদবি মনে করতো, দ্বিতীয়ত আমরা কিছু বললে হয়তো কোনো নতুন কিছু জানতে আমরা পারবো না আল্লাহ নবীর কাছ থেকে। এটা সাহাবা একরামের বড় একটা আদর্শ ছিল। যখনই নবী কিছু জিজ্ঞাসা করতেন, সাথে সাথে তারা উত্তর দিতেন না, বলতেন আল্লাহ এবং রসুল ভালো জানেন, সরাসরি নবীর মুখ থেকে জানতে চাইতেন। যাই হোক, নবী যখন বললেন এটা কোন দিন তোমরা জানো, সাহাবা একরাম বললেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এরপরে নবী কিছু সময় চুপ থাকলেন। চুপ থাকার পরে ওই সময় সাহাবা একরাম বলতেছে, আমরা ভাবছিলাম হয়তোবা আল্লাহর নবী আজকের দিনের নামকে পরিবর্তন করে দিবে। এবার নবী বলেন, আলাইসা হাযা ইয়াউমুন নাহরি, আরে এটা কি ঈদুল আজহার দিন নয়, কুরবানির দিন নয়? সাহাবা একরাম বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা কুরবানির দিন। এবার আবার নবী আবার প্রশ্ন করে, আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস তোমরা জানো নি? একই উত্তর সাহাবা একরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আমরা ভালো জানি না। এবার নবী কিছু সময় চুপ থাকার পরে আবার উত্তর দিলেন, আলাইসা যাল হজ্জাতি, এটা কি জিলহজ মাস নয়? সাহাবা একরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা জিলহজ মাস। এবার আবার নবী প্রশ্ন করলেন, আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর তোমরা জানো নি? সাহাবা একরাম উত্তরে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবী আবার কিছু সময় চুপ থাকলেন। চুপ থাকার পরে উত্তর দিলেন, আলাইসাল বালদাতু হাযিহি, আরে এটা কি মক্কা নগরী না? এটা কি মক্কা শহর না? সাহাবা একরাম উত্তরে বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা মক্কা শহর। এবার তোমরা শুনে রাখো, যেই তিনটা জিনিস আমি তোমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়েছিলাম, একটা ছিল আজকের দিনটা বড় সম্মানিত দিন, 2 নাম্বার এই মাসটা বড় সম্মানিত মাস, 3 নাম্বারে নবী বলেন এই শহরটাও বড় সম্মানিত শহর। এই 3টা জিনিস তোমাদেরকে আমি সামনে রেখে বলতেছি, তোমরা শুনে রাখো। ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারাম, নিশ্চয় তোমাদের একে অপরের রক্ত এবং মাল এবং সম্পদ অপরের জন্য আমি হারাম করে দিলাম।
একজন আর একজনের রক্তপাত ঘটাতে পারবে না, একজন আর একজনের মাল সম্পদ আত্মসাৎ করতে পারবে না, একজন আর একজনকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এটা তোমাদের জন্য হারাম। কেমন হারাম? কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, আজকের দিনটা যত সম্মানিত এবং আজকের দিনে বিভিন্ন কাজ যেভাবে আল্লাহ নিষেধ করেছে, এই দিনের মতোই তোমাদেরকে পরস্পর একজন আর একজনের মাঝে হত্যাকাণ্ড ঘটানো আমি হারাম করেছি, একজন আর একজনের মালকে আত্মসাৎ করাকে আমি হারাম করেছি, আবার একজন আর একজনের সঙ্গে ঝগড়া বিবাদ করাকেও আমি আজকে হারাম করেছি। ওয়া শাহরিকুম হাযা ওয়া বালাদিকুম হাযা, এই মাসে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন যেভাবে বিভিন্ন জিনিস, আর এই শহর মক্কা নগরীতেও আল্লাহ তাআলা বিভিন্ন জিনিস নিষেধ করেছেন। মক্কা নগরীতে যদি কেউ প্রবেশ করে তাকে হত্যা করতে নিষেধ করেছেন। এইভাবেই আমি তোমাদেরকে বলে যাই, একজন মুসলমান আর একজন মুসলমানের জান মালের হেফাজত এইভাবে করবে। জেনে রেখো তোমরা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকবেন, আল্লাহ তাআলার সামনে তোমরা দণ্ডায়মান হবে। ফায়াসআলুকুম আলা আন আমালিকুম, আল্লাহর সামনে যখন তোমরা দাঁড়াবে তখন আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে জানতে চাইবে। সেদিন তোমরা কি উত্তর দিবা? জানতে চাইবে আল্লাহ তোমাদের আমল সম্পর্কে। খবরদার খবরদার, আলা লা তারজিউ বাদি দালালা, খবরদার খবরদার, তোমরা আমার পরে, আমি চলে যাওয়ার পরে, আমার অনুপস্থিতিতে তোমরা বিপদগামী হয়ে যেও না। ইয়াযরিবু বা'দুকুম রিকাবা বা'দিন, যে বিপদগামী হওয়ার কারণে একজন মুসলমান আরেকজন মুসলমানের জান নিয়ে নিতেও দ্বিধা করবে না, এমন পরিস্থিতিতে তোমরা ফিরে যেও না যেই পরিস্থিতিতে মানুষ মানুষের জানের নিরাপত্তা দিতে পারে না, মুহূর্তে মনে চাইলেই মানুষের গর্দান আলাদা করে দিতে পারে, এমন পরিস্থিতিতে তোমরা ফিরে যেও না। খবরদার আমার সাহাবীরা, এটা বড় সম্মানিত মাস, আবার রজব মাসও সম্মানিত মাস। এই মাসগুলো আল্লাহর কাছে অনেক দামি। অন্য অন্য মাসেও যেভাবে আল্লাহর তাআলার নাফরমানি করা হারাম, রক্তপাত ঘটানো হারাম, এই মাসটাতেও তোমরা রক্তপাত ঘটানো থেকে বিরত থাকবে। সামনে কিন্তু আমাদের পরিস্থিতি আসতেছে, রজব মাসও শুরু হয়েছে, আবার নির্বাচনও সামনে। এই পরিস্থিতিতে কিন্তু মানুষ মানুষের প্রতি নির্দয় হয়ে যায়। এই জন্য মুসলমান রসুলের কথা মনে রাখতে হবে, এটা রজব মাস, এই মাসে কোনো হত্যাকাণ্ড ঘটানো যাবে না, এই মাসে কোনো প্রকার জুলুম করা যাবে না, একে অপরের প্রতি জুলুম করা যাবে না। এই মাসের সম্মানের কারণে আল্লাহ তাআলা এই মাস সম্পর্কে আমাদেরকে আদেশ দিয়ে বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসের মধ্যে তোমরা কোনো প্রকার জুলুম করবে না। কার আদেশ? কার আদেশ? এই মাসের মধ্যে তোমরা কোনো প্রকার জুলুম করবে না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাস সম্পর্কে আল্লাহ তাআলার আদেশ হলো তোমরা কারোর উপরে কোনো প্রকার জুলুম করবে না। আল্লাহর আদেশ কি? জুলুম করা যাবে না। এবার জুলুম কি জিনিস? মুফাসসিরিন ইকরাম জুলুমের ব্যাখ্যা করতে গিয়ে জুলুমকে তিনটা স্তরে ভাগ করেছেন। তোমরা এই মাসে জুলুম থেকে বিরত থাকবে, আল্লাহ আমাদেরকে নির্দেশ দিলেন। তাহলে জুলুম কি জিনিস আমাদের জানতে হবে। জুলুমের তিনটা স্তর রয়েছে। এক নম্বর স্তরের নাম হলো জুলমুল আবদি বিনাফসিহি বিল ইশরাকি বিল্লাহ। এক নাম্বার জুলুম হলো বান্দা আল্লাহ তাআলার সঙ্গে শরীক করে জুলুম করবে, অর্থাৎ সে শিরিক করবে, কুফরি করবে, এটা হলো সবচেয়ে বড় জুলুম। প্রমাণ সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ
লুকমানের মধ্যে আল্লাহ বলেন, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করার সময় বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার প্রিয় ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে কখনো শরীক করবে না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো মারাত্মক জুলুম, সবচেয়ে বড় জুলুম। তাহলে জুলুমের প্রথম স্তর আল্লাহর সঙ্গে শরীক করা। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বড় আদরের সাথে মায়া করে নসিহত করে শিক্ষা দেয়, ও আমার সন্তান, আল্লাহর সঙ্গে কাউকে কখনো শরীক করবা না। আল্লাহ লুকমান আলাইহিস সালামের ঘটনাকে কোরআনুল কারিমে এনে আমাদেরকে জানায়, তোমরাও তোমাদের বাচ্চাদেরকে মাঝে মাঝে দ্বীনের ব্যাপারে নসিহত করবা। আমরা আমাদের বাচ্চাদের ব্যাপারে দুনিয়াবী বিষয়ে সচেতন করার জন্য, দুনিয়াবী বিপদ আপদ থেকে বাঁচার জন্য কত দিক নির্দেশনা দেই, কিন্তু ধর্মীয় ব্যাপারে একটা কথাও আমার বাচ্চার সাথে বলার মতো সময় হয় না। কোনদিন আমি ছোটবেলা থেকে তাকে শিক্ষা দিতে পারি নাই, ও বাবা, আমাদের একজন রব আছে, তিনি হলেন আল্লাহ। দুনিয়াতে যা কিছু দেখো, বাতাস হয়, বৃষ্টি হয়, আর ফল পাকে, গাছের ফল পাকে, পেকে যায়, এই সব কিছু যা তুমি দেখো, তোমার জন্য সুন্দর সুন্দর ফল আমি কিনে আনি, এইগুলো কে সৃষ্টি করে তুমি জানো? আপনি সুন্দর করে এইভাবে আপনার আদরের ভাষা দিয়ে আপনার বাবাকে, আপনার সন্তানটাকে ছোটবেলায় যদি এই শিক্ষাগুলো দিতেন, তাহলে আপনার সন্তান বড় হওয়ার পরে কোনো দিন আপনার অকৃতজ্ঞ হতো না। এমন জিনিস শিক্ষা দেয় আমরা আমাদের বাচ্চাদেরকে, যার মধ্যে কোনো মানবতার শিক্ষা নাই, যার মধ্যে মানুষত্বর শিক্ষা নাই, যার কারণে সন্তান বড় হয়, যত বড় হয় তত বাবার থেকে দূরে যায়, যত বড় হয় তত মা থেকে দূরে যায়, আস্তে আস্তে বড় হয় আর মাকে ভালো লাগে না, বাবার পরামর্শ ভালো লাগে না, বন্ধুকের পরামর্শ আস্তে আস্তে চলতে মনে চায়, মনে হয় আমার বন্ধুই আমার ভালো চায়, আমার কল্যাণ চায়, আমার মা বাবা আমার কল্যাণ চায় না। এই মানসিকতা সন্তানের ভিতরে তৈরি হওয়ার জন্য দায়ী একমাত্র তার মা বাবা। কারণ ছোটবেলা থেকে আল্লাহর নবীর নির্দেশ ছিল, তোমার বাচ্চা জন্ম হওয়ার পরে যখন 7 বছর হয়ে যাবে, তখন তুমি তাকে নামাজের তালকিন দিবে, দ্বীন শিক্ষা দিবে, আর যখন 10 বছর বয়স হয়ে যাবে, তখন তোমার সন্তানকে যদি নামাজ না পড়ে, হালকা পিটুনিয়ার শাস্তি দিয়ে নামাজের ব্যবস্থা করবে। 7 বছরের একটা সন্তানকে আমি 10টা টাকা দিয়ে বাজারে পাঠাই, 7 বছরের সন্তান মুখের ভাষা হয়তো ব্যতিক্রম হয়ে মা আনতে বলেছিল একটা জিনিস, নিয়ে এসেছে আর একটা জিনিস, সঙ্গে সঙ্গে তারে বকাঝকা শুরু করে দেয়, এই দোকানের থেকে 10টা টাকার মাল আনতে পারলি না, তুই কেমনে চলবি? শুধু তাই নয়, অনেক বাজে ভাষা ব্যবহার করে আমরা সন্তানদেরকে শিক্ষা দেই, দুনিয়াবী শিক্ষা, দুনিয়াবী স্বার্থ উদ্দেশ্য হাসিল করার জন্য। কিন্তু আমার সন্তানকে আমি 7 বছর বয়সে কোনোদিন বলতে পারি না, বাবা আজান হয়ে গেছে, তুমি ওযু করে নাও, তোমারে সহ আমি মসজিদে যাব, চলো আল্লাহকে একটু স্মরণ করে আসি। আমরা শুধু আফসোস করি আমার সন্তানটা দ্বীনের পথে নাই, লাইনে আসতেছে না, কথা শুনতেছে না। এটা সন্তানের দোষ না, আপনি সন্তানকে ছোটবেলা থেকে ওইভাবে বুঝাতে পারেন নাই, শিক্ষা দিতে পারেন নাই। এই জন্য লুকমান আলাইহিস সালামের কথা আল্লাহ উল্লেখ করে বলেন, লুকমান তার সন্তানকে নসিহত করতে গিয়ে বলেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হলো আল্লাহর কাছে জঘন্যতম পাপ। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন,
লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি তুমি শিরিক করে বসো তাহলে তুমি হাজার হাজার বছর ধরে যে আমলগুলো করেছিলে তোমার সব আমল নিমিষেই শেষ হয়ে যাবে। বলছিলাম জুলুমের প্রথম স্তর হলো শিরিক। 2 নাম্বার জুলুমের স্তর জুলমুল আবদি লিনাফসিহি বিমাসিয়াতিল্লাহি তাআলা। বান্দা জুলুম করে, নিজে পাপ কাজ করে, পাপের কাজে অংশ নিয়ে বান্দা নিজের উপরে নিজে জুলুম করে। এটা হলো জুলুমের 2 নাম্বার স্তর। এটাকেও আল্লাহ তাআলা জুলুম বলে আখ্যায়িত করেছেন। সূরা তালাকের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর কিছু বিধান বর্ণনা করলেন মানব জাতির জন্য। কিছু বিধান বর্ণনা করার শেষে এই বিধানের ব্যাপারে আল্লাহ বলে দেয়, وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। আমি আমার বিধান বর্ণনা করে দিলাম, এবার তোমরা শুনে রাখো, আমার এই বিধানের উপরে যারা চলবে না, আমার এই বিধানকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাবে, তারা হলো সবচেয়ে বড় জালিম। কার ভাষা? আল্লাহর ভাষা। আল্লাহ তাআলার নাফরমানি করলে সেও জালিম। কে বলেছেন? আল্লাহ তাআলা, ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সীমারেখা অতিক্রম করবে, আল্লাহর দেওয়া বিধানকে লঙ্ঘন করবে, ফাউলাইকা হুমুল যালিমুন, তারা হলো সবচেয়ে বড় জালিম। 3 নাম্বার জুলুমের স্তর, 3 নাম্বার হইল জুলমুল আবদি লিগাইরিহি মিনাল ইবাদ। এক বান্দা অন্য বান্দার উপরে জুলুম করবে, একজনের মাল আর একজন আত্মসাৎ করে নিবে, একজনের সম্পর্কে আর একজন গীবত করবে, একজনের দোষ আর একজন চর্চা করবে, একজনের আমানত আর একজন খেয়ানত করবে, একজনের জমি আর একজন লুণ্ঠন করে নিবে। এইটা হলো মানুষ মানুষের সঙ্গে, এক বান্দা আর এক বান্দার প্রতি জুলুম করবে নিজের ক্ষমতার মসনদ টিকানোর জন্য। মানুষকে মুহূর্তের মধ্যে গুম করে দিতে, মুহূর্তের মধ্যে হত্যা করে দিতে কোনো দ্বিধা করবে না। নিজের সম্পদ এবং নিজের ক্ষমতাকে রক্ষা করার জন্য মানুষের উপর জুলুম করতে বিন্দুমাত্র বেপরোয়া হবে না, বেপরোয়াভাবে জুলুম করবে। এটা হলো জুলুমের 3 নাম্বার স্তর। আল্লাহ বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের উপরে অন্তত পক্ষে রজব মাসে হলেও তোমরা রজব মাসের সম্মানে জুলুম করবে না। তাহলে রজব মাসের প্রথম শিক্ষা কি পাইলাম আমরা? এই রজব মাসের সম্মানে হলেও জুলুম করা সবসময় হারাম, গুনাহ করা সবসময় খারাপ, খারাপ কাজ করা সবসময় খারাপ। তবে হাদিসে পাকের মধ্যে নবীজি আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, 4টি মাস বড় সম্মানিত মাস, তোমরা সারা বছর যা করো তাও করবা না, তবে বিশেষভাবে 4টি মাস যখন আসে, রজব মাস আসে, জিলকদ মাস আসে, জিলহজ মাস আসে আর মুহররম আসে, কমপক্ষে এই মাসগুলোতে তোমরা জুলুম থেকে বিরত থাকো। এটা হলো এই মাসের 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা, 2 নম্বর শিক্ষা হলো এই মাস আসার পরে আমরা একটা আমল খুব বেশি বেশি করব। সাহাবা একরাম এক বর্ণনায় পাওয়া যায়, সাহাবা একরাম 6 মাস আগ থেকে রমজানের প্রস্তুতি নিতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দাও এবং রমজান পর্যন্ত তুমি পৌঁছে দাও। 6 মাস আগের থেকে আল্লাহর নবীর সাহাবীরা প্রস্তুতি শুরু করতেন।
রমজানের অপেক্ষা করতেন, রমজান মাস সামনে আসতেছে, আমার আমলকে বাড়ানোর মাস আসতেছে, আমলকে শুদ্ধ করার মাস আসতেছে, আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাস আসতেছে। এই জন্য সাহাবা একরাম 6 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন। আর আমার নবী বলেন, ইজা দাখালা রজব, যখন রজব মাস দাখিল হইতো, যখন রজব মাস শুরু হয়ে যায়, তখন তোমরা পড়তে থাকো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস আসলে আমার নবী এই দুয়ার তালকিন দিয়েছেন, হে আল্লাহ আমাদেরকে রজব এবং শাবানে বরকত দাও এবং রমজান পর্যন্ত পৌঁছে দাও। এটা হলো প্রথম। দ্বিতীয় শিক্ষা, এই রজব মাস উপলক্ষে প্রথমত আমরা সকল প্রকার জুলুম ছেড়ে দিব। 2 নম্বরে আমরা আল্লাহ তাআলার দেওয়া রমজান মাসকে হাসিল করার জন্য, রমজান মাসকে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সব সময় একটা দোয়া বেশি বেশি করব। নবী যে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা হলো 2 নাম্বার শিক্ষা। 3 নম্বরে রজব মাস উপলক্ষে আমরা করতে পারি, যেহেতু সামনে রমজান মাস আসতেছে, আমাদের রোজা রাখতে হবে। রমজান আসলে যেন রোজা রাখতে আমাদের কষ্ট না হয়, এই জন্য এখন থেকে রোজার অভ্যাস করতে হবে আস্তে আস্তে। সারা মাস রোজা রাখা সম্ভব না, আমরা সেইভাবে পারবো না। এই জন্য কমপক্ষে সারা বছর পুরা মাসের মধ্যে 3 ধরনের রোজা থাকে। 3টা রোজা প্রত্যেক মাসের মধ্যে আমার নবী রাখতেন। 1 নাম্বার হইল সোমবারের রোজা, 2 নাম্বার হইল বৃহস্পতিবারের রোজা, 3 নাম্বার হইল আইয়ামে বীজের মাসের মধ্যবর্তী সময়ে 3টা রোজা। আমার নবীর জীবদ্দশায় নবী সারা জীবন প্রত্যেক মাসের মধ্যে এই 3টা রোজার বিধান পালন করেছে। প্রত্যেক সোমবারে রোজা রেখেছে, প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রেখেছে এবং প্রত্যেক মাসের আরবি মাসের মাঝখানের 3 দিন 13, 14, 15 এই 3 দিনকে আইয়ামে বীজ বলা হয়। এই 3 দিনে আমার নবী রোজা রাখতেন। আর যখন রজব মাস আর শাবান মাস আসতো, তখন রজব মাসে এবং শাবান মাসে রমজানের প্রস্তুতির জন্য নবী আমার আস্তে আস্তে রোজার পরিমাণকে বাড়িয়ে দিতেন। কিন্তু আমরা সারা বছর রোজা রেখে অভ্যস্ত নয়। কমপক্ষে আমি আপনাদেরকে এই মাস আসার কারণে রমজানকে স্মরণ করে এতটুকু আমল বলে দিতে চাই যে আপনারা রমজান মাস আসা উপলক্ষে রমজানের প্রস্তুতির জন্য সোমবার এবং বৃহস্পতিবার এই 2টা রোজা অন্তত রাখতে পারবেন ইনশাআল্লাহ। সবাই রাখতে পারবেন না? এই 2 রোজা রাখার ফজিলত কি? এই 2 রোজা রাখার ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব সময় 2টা রোজা রাখেন। এবার সাহাবা একরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখি আপনি সোমবারেও রোজা রাখেন, আবার বৃহস্পতিবারেও রোজা রাখেন, কারণটা কি? এবার নবী বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, এই 2টা দিনে আল্লাহ তাআলা অসংখ্য মুসলমানকে ক্ষমা করে দেন। এই 2 দিনে আল্লাহ তাআলা অসংখ্য মুসলমানকে ক্ষমার ঘোষণা করে। এই জন্য আমি সোমবার আর বৃহস্পতিবার রোজার আমল করে থাকি। তবে শুনে রাখো তোমরা, 2 শ্রেণীর মানুষকে, 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা এই দিনেও ক্ষমা করবেন না, সোমবারেও ক্ষমা করবেন না, বৃহস্পতিবারেও ক্ষমা করবেন না। তারা 2 ব্যক্তি। কোন 2 ব্যক্তি? তারা হলো 2 জন পরস্পরে দ্বন্দ্ব করে, একজন আরেকজন থেকে দূরে সরে চলে গেছে, সেও তার সাথে কথা বলে না, সেও তার সাথে কথা বলে না। 2 জন 2 জনের সাথে সম্পর্ক ছিন্ন করে রয়েছে দুনিয়াবি কোনো উদ্দেশ্যে, নিজের কোনো স্বার্থ হাসিলের জন্য তার সঙ্গে ঝগড়া হয়েছিল। ঝগড়া হওয়ার পরে 2 জন 2 জনের সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। আল্লাহর নবী বলেন, এরা 2 জন যতই কান্নাকাটি করুক না কেন, যতক্ষণ না পর্যন্ত 2 জন আবার মিলিত হবে, আবার ভাই ভাই আচরণ হবে, আত্মীয়তার সম্পর্ক ঠিক না করবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ এই 2 ব্যক্তিকেও ক্ষমা করবে না। এজন্য মুসলমান শুনে রাখেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা।
যেই ব্যক্তি কোনো একটা ভালো কাজ করবে সেটা তার জন্যই থাকবে, তার কল্যাণের জন্যই থাকবে। আর যেই ব্যক্তি কোনো একটা খারাপ কাজ করবে, দুনিয়া এবং আখিরাতে এই কাজটা তার বিরুদ্ধেই দাঁড়িয়ে যাবে। কোনো মানুষ যদি নিজের জীবদ্দশায় ভালো কাজের নজরানা পেশ করে যায়, ভালো কাজ মানুষকে দেখিয়ে যায়, মানুষের প্রতি সহানুভূতি দেখিয়ে যায়, এই মানুষটাকে মানুষ যেভাবেই হোক সম্মান দিতে কখনোই দ্বিধা করে না। আপনি যদি ভালো মানুষ হয়ে যান, মানুষের প্রতি দয়াবান হয়ে যান, তাহলে আপনার জানাজা পড়ানোর জন্য আল্লাহ তাআলা বিশ্বে বরেণ্য একজন আলেমকেই সেট করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার এমন সৌভাগ্য হয়ে যেতে পারে, আপনার খাটিয়াটা ধরার জন্য, আপনার কফিনটাকে কাঁধে নেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় আলেম আগ্রহী হয়ে থাকবে। এত বড় ব্যক্তির কাফনটা আমি যদি কাঁধে নিয়ে কবর পর্যন্ত পৌঁছে দিতে পারি, এমন মানসিকতা মানুষের ভিতরে তৈরি হয়ে যাবে আপনার কর্মফলের কারণে। আর যদি আপনি খারাপ কাজের নজরানা মানুষের সামনে পেশ করে যান, তাহলে ভাড়াটিয়া হুজুর দিয়ে আপনার জানাজা নামাজ পড়ানো লাগবে, ঠিক কিনা? জানাজার সময় মানুষও পাওয়া যাবে না, ইমাম সাহেব খুঁজে পাওয়া যাবে না। এই জন্য মুসলমান আমরা আমাদের আমল ভালো করার সময় এসেছে, রজব মাস এসেছে, মানে আমল ভালো করার সময় এসেছে। সব মুসলমান আজকে থেকে নিয়ত করি রে, রব্বুল আলামিন আমাদের জন্য এই রজব মাস উপহার স্বরূপ দিয়েছে। এই রজব মাসের সম্মানে আমরা আজ থেকে আর কোনো গুনাহের কাজ করব না। সবাই একটা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আমরা বিভিন্ন কাজে কাজে দেখতে দেখতে একটা বছর কিন্তু পার হয়ে গেছে, অলরেডি রমজানের ঘ্রাণ আমরা পাচ্ছি। তবে এক্ষেত্রে সতর্ক করে দিয়ে বলে যায়, রজব মাসকে কেন্দ্র করে বিভিন্ন মাজার এবং বিভিন্ন দরবার শরীফে বিভিন্ন রীতি পালন করা হয়, এগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন। এগুলো শিরকি কার্যকলাপ। রজব মাসকে কেন্দ্র করে কি আমল আছে আমি বলেছি। 1 নাম্বার, জুলুম করা যাবে না। জুলুমের 3টা স্তর আছে, 3টা স্তরের কোনো স্তরে জুলুম করা যাবে না। 2 নম্বরে, আল্লাহ যেন আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করেন, রমজান পর্যন্ত পৌঁছে দেন, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। 3 নাম্বার, রমজান আসলে যেন আমি ভালোভাবে সুন্দরভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতে পারি। এই জন্য এখন থেকে প্রস্তুতি স্বরূপ বেশি বেশি রোজা রাখার অভ্যাস করতে হবে। কমপক্ষে সোমবার এবং বৃহস্পতিবার এই 2টা দিন রোজা রেখে হলেও আমি রমজানের জন্য প্রস্তুতি নিতে পারি। 3টা আমলের কথা মনে রাখবেন। পুরা ওয়াজ বয়ান মনে থাকবে না, তবে বয়ানের সার নির্যাসগুলো মনে রাখবেন। আজকের বয়ানে কি আলোচনা হয়েছে? পবিত্র রজব মাসের গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে। এই মাসে কি করা দরকার? 1 নাম্বার, জুলুম থেকে বাঁচা দরকার। সব প্রকার জুলুম, শিরিক করা যাবে না, ইবাদত ছাড়া যাবে না, গুনাহ করা যাবে না, অন্যের উপরে জুলুম করা যাবে না। 2 নম্বরে, রমজান পর্যন্ত পৌঁছানোর দোয়াটা বেশি বেশি পড়তে হবে। 3 নম্বরে, রমজানে রোজা রাখার সুবিধার্থে এখন থেকে রোজার অভ্যাস করতে হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।